আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে যদি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমি তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবিবাহিত কারা আছো? হাত তোলো তো। অবিবাহিত কারা আছো? ঠিক আছে। আরে হাসার কি, যে এই বাঙালি যেটাই কই এটা হাসে, কি দুনিয়াটা কৌতুক বানাবে। অবিবাহিত কে আছে এটা কি হাসার কিছু হয়ে গেল? কি মানে বুঝলাম না জিনিসটা। এইটাও হাসার কিছু? ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে, সবাই হাসা শুরু করতে, মানে কি কি কয় শরম পাইছে? আপনাকে বলছে ওরা শরম পাইছে? কে বলছে? জবাব দিয়েছেন কি এখানে? আপনার তো জবাব তো ঠিক হয় না ওদের পক্ষ থেকে। ওরা তো বলে না ওরা শরম পাইছে, ওদের কাছে মনে হয়েছে হুজুর এখন কৌতুক করবে। বিবাহিত যারা আছো হাত তোলো তো। মাশাআল্লাহ, তাবারকা, বসেন। তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরও অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো, সত্যি কথা। আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। পরে আমার ওস্তাদরা, বড়রা যারা আছে, তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না, কোরআন সুন্নাহ থেকে মানুষকে তুমি আহ্বান করো, ভালোর দিকে ডাকো, মন্দর দিকে নিষেধ করো। আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে। ফতোয়া অনেক বিস্তর বিষয়, অনেক সিচুয়েশনের উপরে ফতোয়া চেঞ্জ হয়। দেখা যায় একই বিষয়, মানে সাবজেক্ট এক, পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয়। সে তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না, আর প্রজ্ঞা হলে দিও। তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব। কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে 3 তালাক দিলে হয়ে যায়, আর শাফি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার। এখন যারা হানাফি নিজেদেরকে বলে, ওনারাও কিছু দলাইল পেশ করে, আর যারা শাফি মালাকি আছে বা আহলে হাদিস সালাফি আছে, তারাও সূরা বাকারার মধ্যে যেমন আত-তালাকু মাররাতান, তালাক 2 বার, মানে 2 দফায়, এভাবে দিয়ে বলে। তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয়। কার বিষয়? এটা আমার ম্যাটার না, আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি। তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে, আমি বড় বড় আলেম যাদেরকে চিনি, যেমন আমি সৌদি আরবে ছিলাম, তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটির স্কলার। কেউ হাফার আল বাতান ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ আল আহসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে, যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে, আমি যাদেরকে চিনি, যারা আমাকে খুবই আদর করে। তো আমি যেটা করি, যখন এই তালাকের মাসলা মাসাইল আসে, নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না, কিচ্ছু রিপ্লাই করি না, কারণ আমি জানি আমি ফতোয়া দিব না, আমি ইগনোর করার চেষ্টা করি। খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না, কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই। তো ওই একটা বোন মেসেজ লিখলো, আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন। তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয়। আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফতোয়া দিতে জানি না, আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করি, সমস্যা নেই। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠাইলো যে ওনার হাজব্যান্ড ওনাকে তালাক দিয়েছে 3 বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা। ওনার স্বামী অনুতপ্ত, উনিও অনুতপ্ত। আমার বোনরা শুনছে তো? না, আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে যদি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে
যতটুকু আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি আজহারি হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি। আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি, রিপ্লাই করেননি। এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে। আমি চিন্তা করলাম, হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল, খুব আদর করে আমাকে। আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসালাটা জেনে নেন, আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না। বলে যে না হুজুর, ওনার সাথে আমার স্বামী কথা বলেছে, তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে, গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে, কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন, আলেম পাস, আমার স্বামী বলছে তালাক হয় নাই। আমি বললাম যে ওকে, আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামীটা গোপন করেছে। বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে, কারণ আমার স্বামী কথা বলেছে, উনি আবার কি মনে করে। আমি বলছি উনি কিচ্ছু মনে করবে না, আমি ওনাকে ফোন দিচ্ছি, আপনি কথা বলেন। ভদ্রমহিলা কথা বলবে না। তখন জোহরের টাইমের সময় হয়েছে, আমি ফোন দিলাম। এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? মেজাজ খারাপ হয়েছে। ওই ভদ্রমহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে, যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আমার বাচ্চাটার কি হবে? কনসার্ন কোথায়? বাচ্চা। আমি কল করলাম, কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? বলে যান না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাটতো। আমি বললাম তালাক দিল, তালাক হবে। এবারে হুঁশে দিছে না বেহুঁশে দিছে, রাগ করে দিছে না আদর করে দিছে, মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে, এইটা ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে, মরে যেতে পারেন আপনি, এরকম সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না? মানতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে, সে আল্লাহই তো 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে, আপনি মেনেছেন সেটা, উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি? প্রবলেম কোথায় আপনার? আপনার বাচ্চা? যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মাহারা হবে না? হবে। ওকে, আপনার দুইজনই উভয় মারা গেলেন, কোন অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কি না? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরাইতে পারবে কেউ মৃত্যু থেকে? না। তা আপনি কেন আল্লাহর বিধান মানতে এত অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার? আমি বললাম শেখকে কি প্রশ্ন করেছে? বলে যে ও আমাকে বিয়ের পরে, মেয়ের বয়স মাত্র 18 বছর, ওয়াল্লাহ ভাই আমি কথা বলতাম না, আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র 18, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী খুব বদমেজাজি, আমাকে তালাক দিয়েছে, এখন ও অনুতপ্ত থাকতে চাই। কত বছর বয়স মেয়ের? শুধু 18, একটা বাচ্চার মা। যে বাচ্চা, ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে 3 মাস বা 3 বছর, আমার সঠিক মনে নাই, এরকম কিছু বলেছে। আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে? বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে। আমি বললাম বিয়ের আগে স্বামীকে চিনতেন না? বলে যে না। আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না, ঠিক না? বলে যে হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ।
বললাম আপনার স্বামী হুজুর আলেম এগুলো বলে লাভ কি, হাফেজ বলে লাভ কি? ও তো নামাজই পড়ে না, ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না। ও আপনাকে তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি। তো বললো যে প্রথমে একদিন তালাক দিল, তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। ওনার স্বামীর এটা দেখেন, আমি আবার বলি, এটা আমি বলছি না, উনি বলছে যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি, বা হাফেজ এটা কনফার্ম আমি। তো বললো যে উনি জানে যে এক বৈঠকে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানীকে যখন ফোন করেছে তখন উনি বলেছে আচ্ছা ধরলাম একবার, 3টাকে কয়বার ধরলাম? এক বৈঠক ধরলাম। বলে যে আপনাকে আদ দিছে? বলে যে হ্যাঁ আরেকবার দিছে। বলে যে ওটাকে আবার ধরলাম। বলে যে আদ দিছে? বলে যে সে গোপন করছে, কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম, তুমি যাচ্ছ না কেন? এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে। কি করেছে? শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন, জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন, আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম, ও তো এটা জানে যে এক বৈঠকে 3 বার দিলে হয়ে যাচ্ছে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি শাফি মালিকের দিকে আসেন, সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেয় কয়বার ধরে? একবার। তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দেই যে ঠিক আছে, মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন। মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না, কারণ মারামারি কাটাকাটি হয়ে যাবে, বোঝেন নাই, মিছিল মিটিং হয়ে যাবে। এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে, আরেক বলবো হয় নাই, বলবে যে জানা করতেছে ও হুজুরের কথায়। ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম, বুঝছেন না বোঝেন নাই? সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না। তখন আমি ওই বোনকে বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান, ইদ্যত পালন করে কোথাও বিয়ে বসে যাইয়েন, আর পরবর্তী স্বামীর যত্ন নিয়েন করে দিয়েছে। তো আমি মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই ফটো দেওয়ার আমার যোগ্যতা নাই, আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে, তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে, আপনি ওনার সাথেই কথা বলেন। তো আমি আমার বোনদেরকে বলবো, বোন ও আচ্ছা, আমি ওই মেয়েটাকে এতটুকু বললাম যে যেই ছেলে আপনাকে 3 বার তালাক দিল, 3 বার, আপনার কাছে কেন মনে হয় ও 4র্থবার দিবে না? আবার আপনার কাছে কেন মনে হলো যে ও 4র্থবার দিবে না? আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছালো? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর চেয়ে নিকৃষ্ট পুরুষ আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ বের হবে না? এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে না? তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন, কিচ্ছা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও তালাক ছাড়া বেরোতে পারছে না এখান থেকে। এমন করলেন কেন? এই যে এখন কান্নাকাটি করতেছেন, এমন করলেন কেন? এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো, আমি আর মুখে মুখে বলবো না, আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না, আমি আগে কেন ভাবেন নাই? আমি আমার বোনদেরকে বলবো তোমার স্বামী আছে, ওকে গুরুত্ব দাও। আমার বোনরা শুনছে তো, বিবাহিত ভাইরা শুনছেন তো, তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে যদি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমি তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবিবাহিত কারা আছো? হাত তোলো তো, অবিবাহিত কারা আছো? ঠিক আছে। আরে হাসার কি, যে এই বাঙালি যেটাই কই এটা হাসে, কি দুনিয়াটা কৌতুক বানাবে। অবিবাহিত কে আছে এটা কি হাসার কিছু হয়ে গেল? কি মানে বুঝলাম না জিনিসটা, এটাও হাসার কিছু? ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে, সবাই হাসা শুরু করতে, মানে কি কয় শরম পাইছে? আপনাকে বলছে ওরা শরম পাইছে? কে বলছে? জবাব দিয়েছেন কি এখানে? আপনার তো জবাব তো ঠিক হয় না ওদের পক্ষ থেকে। ওরা তো বলেন ওরা শরম পাইছে, ওদের কাছে মনে হয়েছে হুজুর এখন কৌতুক করবে। বিবাহিত যারা আছো হাত তোলো তো, মাশাআল্লাহ, তোমাকে বসেন। তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো
তালাক বিষয় আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি। তালাক বিষয়ে প্রশ্ন এমনিতে আমি নর্মালি কোনো দিন কোনো ফতোয়া দিই না। যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরও অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো, সত্যি কথা। আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। পরে আমার উস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না, কোরআন সুন্নাহ থেকে মানুষকে তুমি আহ্বান করো, ভালোর দিকে ডাকো, মন্দর দিকে নিষেধ করো, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে। ফতোয়া অনেক বিস্তর বিষয়, অনেক সিচুয়েশনের উপরে ফতোয়া চেঞ্জ হয়। দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক, পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয়। সো তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না, আর প্রজ্ঞা হলে দিও। তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব, কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে 3 তালাক দিলে হয়ে যায়, আর শাফি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার। এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলাইল পেশ করে, আর যারা শাফি মালাকি আছে বা আহলে হাদিস সালাফি আছে তারাও সূরা বাকারার মধ্যে যেমন আত-তালাকু মাররাতান, তালাক 2 বার মানে 2 দফায়, এভাবে দিয়ে বলে। তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয়। কার বিষয়? এটা আমার ম্যাটার না, আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি। তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি, যেমন আমি সৌদি আরবে ছিলাম, তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটির স্কলার, কেউ হাফারাল বাতান ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ আল আহসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে, যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে, আমি যাদেরকে চিনি, যারা আমাকে খুবই আদর করে। তো আমি যেটা করি, যখনই তালাকের মাসলা মাসাইল আসে, নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না, কিচ্ছু রিপ্লাই করি না, কারণ আমি জানি আমি ফতোয়া দিব না, আমি ইগনোর করার চেষ্টা করি। খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না, কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই। তো ওই একটা বোন মেসেজ লিখলো, আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন। তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয়। আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফতোয়া দিতে জানি না, আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করিন, সমস্যা নেই। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজব্যান্ড ওনাকে তালাক দিয়েছে 3 বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা, ওনার স্বামী অনুতপ্ত, উনিও অনুতপ্ত। আমার বোনরা শুনছে তো না? আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে যদি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি, আমি আজহারি হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি, আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি, আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি, রিপ্লাই করেননি, এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে। আমি চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফারাল বাতান ইসলামিক সেন্টারে ছিল, খুব আদর করে আমাকে। আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসালাটা জেনে নেন, আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না। বলে যে না হুজুর, ওনার সাথে আমার স্বামী কথা বলেছে, তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে, গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে, কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন, আলেম পাস, আমার স্বামী বলছে তালাক হয় নাই। আমি বললাম যে ওকে, আপনি শেখকে কল করে বলেন
যে আপনার স্বামী এটা গোপন করেছে? বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে, কারণ আমার স্বামী কথা বলেছে, উনি আবার কি মনে করে। আমি বলছি উনি কিচ্ছু মনে করবে না, আমি ওনাকে ফোন দিচ্ছি, আপনি কথা বলেন। ভদ্রমহিলা কথা বলবে না। তখন জোহরের টাইমের সময় হয়েছে, আমি ফোন দিলাম এবার, মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? মেজাজ খারাপ হয়েছে। ওই ভদ্রমহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে, যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আমার বাচ্চাটার কি হবে? কনসার্ন কোথায়? বাচ্চা। আমি কল করলাম, কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? বলে যান না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাটতো। আমি বললাম তালাক দিল, তালাক হবে। এবারে হুঁশে দিছে না বেহুঁশে দিছে, রাগ করে দিছে না আদর করে দিছে, মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে, এইটা ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে, মরে যেতে পারেন আপনি, এরকম সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না? মানতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে, সেই আল্লাহই তো 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে, আপনি মেনেছেন সেটা, উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি? প্রবলেম কোথায় আপনার? আপনার বাচ্চা? যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মাহারা হবে না? হবে। ওকে আপনার দুইজনই উভয় মারা গেলেন, কোনো অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কি না? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরাইতে পারবে কেউ মৃত্যু থেকে? না। তা আপনি কেন আল্লাহর বিধান মানতে এত অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার? আমি বললাম শেখকে কি প্রশ্ন করেছে? বলে যে ও আমাকে বিয়ের পরে, মেয়ের বয়স মাত্র 18 বছর, ওয়াল্লাহ ভাই আমি কথা বলতাম না, আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র 18, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী খুব বদমেজাজি, আমাকে তালাক দিয়েছে, এখন ও অনুতপ্ত থাকতে চাই। কত বছর বয়স মেয়ের? শুধু 18, একটা বাচ্চার মা। যে বাচ্চা, ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে 3 মাস বা 3 বছর, আমার সঠিক মনে নাই, এরকম কিছু বলেছে। আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে? বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে। আমি বললাম বিয়ের আগে স্বামীকে চিনতেন না? বলে যে না। আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না, ঠিক না? বলে যে হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী হুজুর আলেম এগুলো বলে লাভ কি, হাফেজ বলে লাভ কি? ও তো নামাজই পড়ে না, ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না। ও আপনাকে তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি। তো বললো যে প্রথমে একদিন তালাক দিল, তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। ওনার স্বামীর এটা দেখেন, আমি আবার বলি, এটা আমি বলছি না, উনি বলছে যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি, বা হাফেজ এটা কনফার্ম আমি। তো বললো যে উনি জানে যে এক বৈঠকে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানীকে যখন ফোন করেছে তখন উনি বলেছে আচ্ছা ধরলাম একবার, 3টাকে কয়বার ধরলাম? এক বৈঠক ধরলাম। বলে যে আপনাকে আদ দিছে? বলে যে হ্যাঁ আরেকবার দিছে। বলে যে ওটাকে আবার ধরলাম। বলে যে আদ দিছে? বলে যে সে গোপন করছে, কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম, তুমি যাচ্ছ না কেন? এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে। কি করেছে? শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন, জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন, আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম, ও তো এটা জানে যে এক বৈঠকে 3 বার দিলে হয়ে যাচ্ছে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি শাফি মালিকের দিকে আসেন, সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেয়, কয়বার ধরে? একবার। তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দেই যে ঠিক আছে, মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন। মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না, কারণ মারামারি কাটাকাটি হয়ে যাবে, বোঝেন নাই, মিছিল মিটিং হয়ে যাবে। এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে, আরেক বলবো হয় নাই, বলবে যে জানা করতেছে ও হুজুরের কথায়। ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম, বুঝছেন না? বোঝেন নাই? সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না। তখন আমি ওই বোনকে বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান,
ইদ্যত পালন করে কোথাও বিয়ে বসে যাইয়েন, আর পরবর্তী স্বামীর যত্ন নিয়েন। করে দিয়েছে। তো আমি মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই, ফতো দেওয়ার আমার যোগ্যতা নাই। আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে, তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে, আপনি ওনার সাথেই কথা বলেন। তো আমি আমার বোনদেরকে বলবো, বোন ও আচ্ছা, আমি ওই 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 মেয়েটাকে এতটুকু বললাম যে যেই ছেলে আপনাকে 3 বার তালাক দিল, 3 বার, আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না? আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না? আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছালো? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর চেয়ে নিকৃষ্ট পুরুষ আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ? মানুষ বের হবে না? এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে না? তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন, কিচ্ছা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও আর তালাক ছাড়া বেরোতে পারছে না এখান থেকে। এমন করলেন কেন? এই যে এখন কান্নাকাটি করতেছেন, এমন করলেন কেন? এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো, আমি আর মুখে মুখে বলবো না, আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না, আমি আগে কেন ভাবেন নাই? আমি আমার বোনদেরকে বলবো, তোমার স্বামী আছে, ওকে গুরুত্ব দাও।